সমস্যায় আটকে আছে বিদেশি বিনিয়োগ। কাস্টমস, আদালত, লাইসেন্সিং ও ব্যবসায়িক প্রতিযোগিতা তদারকিতে বাংলাদেশের অবস্থান এখনও দুর্বল। সমন্বয়ের অভাব আছে সরকারি দপ্তরের কাজেও। এমন পর্যবেক্ষণ এসেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বার্ষিক প্রতিবেদনে। নির্বাহী সদস্য জানালেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশিদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তবে পরিচালন দক্ষতায় ফিলিপাইন, ইন্দোনেশিয়ার মতো দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বিনিয়োগ নিয়ে বাংলাদেশে দুর্ভাগ্য চলছে 5 বছর ধরে। জটিলতার শুরু কোভিড সংক্রমণ নিয়ে, এরপর ডলার বাজারে ধাক্কা আর রুশ ইউক্রেন যুদ্ধে চিরে চ্যাপ্টা হয় অর্থনীতি। এর সুবাদে কমে গেছে মানুষের প্রকৃত আয়, 30% ছুঁই দারিদ্র্যের হার। উত্তরাধিকার সূত্রে এসব সংকটের বোঝা আসে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। আগের চেয়ে মুদ্রা বাজার স্থিতিশীল আর অর্থ পাচার কমলেও বিনিয়োগে গতি বাড়েনি। তবে হতাশ হতে রাজি নয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত 1 বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে 60%। বিদেশি ও যৌথ বিনিয়োগ মিলিয়ে প্রস্তাব এসেছে 161টি। বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে পোশাক, বিদ্যুৎ ও ব্যাংক। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে রাসায়নিক খাতে। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই ফ্লোতে সবচেয়ে এগিয়ে নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও চীন। পুরনো বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদের একটা কনফিডেন্সের নিঃসন্দেহে এখানে একটা চিত্র পাওয়া যায়, কিন্তু নতুন করে বিনিয়োগ আসার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বড় ইতিবাচক পরিবর্তন ঘটে না। এই অর্থ বছরই আসলে একটা পিরিয়ডে আমাদের এখানে প্রোটেস্ট বা আমাদের আনরেস্ট ছিল গত বছরের অগাস্ট সেপ্টেম্বর পিরিয়ডে। সো এই আনরেস্ট থাকার পরেও যে ফুল ইয়ারে আসলে আমরা পজিটিভ মোমেন্টামে আছি, সেটা আমাদের জন্য ভালো সাইন। গ্লোবালি যেখানে এফডিআই এর পরিমাণ বা ইকুইটি ইনভেস্টমেন্টের পরিমাণ কমছে, সেটার একটি অবশ্যই ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আছে। বিডার যুক্তি, বিনিয়োগে মন্দার মূল কারণ রাজনৈতিক অস্থিরতা। তাতে সায় দিচ্ছে ব্যবসায়ী নেতারাও। বলছেন, মার্কিন শুল্ক নীতির বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছে। অবকাঠামো, গ্যাস বিদ্যুৎ সংকট, আইন শৃঙ্খলার পরিস্থিতি আর নীতির ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন আছে তাদের। উইদাউট আ ম্যান্ডেট যদি গভর্নমেন্ট থাকে, বিদেশিরা কিন্তু ডিসকমফোর্ট ফিল করে। দেশীয় ইনভেস্টার্স আছে, তাদের যদি প্রবলেম সলভ না হয়, আপনি এটা সলভ না করে বিদেশিদেরকে ডাক দিলে তো এটা কোনো সময় হবে না। বিনিয়োগ টানতে শুরু থেকেই মরিয়া ছিল অন্তর্বর্তী সরকার। সর্বশেষ বিনিয়োগ সামিটে অংশ নেয় দেশ বিদেশের 3,500 প্রতিনিধি। গঠন হয় $7.5 কোটি ফান্ড, সাথে 71,000 আবেদন নিষ্পত্তি আর অনস্টপ সার্ভিস সেন্টারে সেবার সমস্যার কথা বলছেন বিডা। কিন্তু এসব উদ্যোগ কি যথেষ্ট? ওয়ান স্টপ সার্ভিসের আমি একটি ব্যর্থতা বলবো যে আসলে কার্যক্রমের সুফলটা আমরা ভাবে পাইনি। কারণ আসলে অনেকাংশে দেখা গিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে একটি বিডার বাইরের সার্ভিস থাকার পরেও তারা তাদের নিজেদের অনলাইন সেবাটা চালু রেখেছে। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি প্রক্রিয়াকরণ, পাট ও আইটি খাতে বাড়তি গুরুত্ব দেওয়ার পক্ষে বিডা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।